নমস্কার, আপনারা দেখছেন রাশিফলের অনুষ্ঠান। আমি আপনাদের সাথে উপস্থিত রয়েছি তন্ত্র সাধিকা যোগমায়া চৈতালি। চলে আসি সরাসরি আপনাদেরকে জানাবো আজকের রাশিফল। সবার প্রথম রাশি চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে হবে মতবিরোধ, অর্থাৎ আপনারা যাকে যাই বলুন না কেন আপনারা তাকে ভুল বুঝবেন এবং আপনাদের প্রিয়তমা যারা রয়েছে, প্রিয় মানুষ যারা রয়েছে, সেই সব মানুষগুলি আপনার কথার মতের অবিরুদ্ধে যাবে। আপনার কথা একেবারেই শুনবে না, যেটাই বলবেন সেটাই তাদের ভুল মনে হবে। পরের রাশিতে চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা সাংবাদিকতায় রয়েছেন বা যারা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য খুব ভালো একটা সুখবর রয়েছে। যারা অনেক দিন ধরে ভাবছেন কিছু করবেন, করে উঠতে পারছেন না, আজকের দিনটা শুধু তাদের জন্য খুব শুভ। বাকি যাদের জাতক জাতিকারা রয়েছেন বৃষ রাশির তাদের জন্য বলবো নতুন কোনো কাজে হাত দেবেন না, আগামীকাল করবেন। পরের রাশিতে চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে রয়েছে মাতৃবিরোধ, অর্থাৎ মায়ের সাথে মতের অমিল হবে, মা আপনাদের ভুল বুঝবে যেসব জাতক জাতিকারা রয়েছেন। তাই বলবো মা তো গুরুজন মানুষ, মা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। কোনোভাবেই মায়ের সাথে তর্কে বিতর্কে জড়াবেন না। তিনি যদি কিছু বলেন অবশ্যই আপনাদের ভালোর জন্য বলবেন, তাদের কথা শুনে চলুন, কোনোভাবেই তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। পরের রাশিতে চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে রয়েছে একটু কষ্টভোগ। তাই বলবো দুশ্চিন্তা করবেন না। প্রত্যেকটি মানুষের জীবনে কষ্ট থাকে, সমস্যা থাকে, একদিন অবশ্যই সেখান থেকে বেরিয়ে উঠতে পারবেন। আজকের দিনটা দেবাদিদেব মহাদেব এবং স্বয়ং মা দুর্গা শরণাপন্ন হন, দেখবেন আগামীকাল অবশ্যই আপনাদের ভালো কাটবে। পরের রাশিতে চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ক্ষমতায় অপপ্রয়োগ, অর্থাৎ আপনি ক্ষমতায় রয়েছেন কিন্তু সেই ক্ষমতাকে আপনি কাজে লাগাতে পারছেন না, বাজে কাজে লাগাচ্ছেন। তাই বলবো ক্ষমতা যখন রয়েছে সেটা ভালো কাজে লাগান, কোনো বাজে কাজে লাগাবেন না, কারো প্রলোভনে পড়বেন না, বন্ধু বান্ধবের কথা শুনে আজ এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনি আইনত ঝুট ঝামেলায় জড়াতে পারেন। পরের রাশিতে চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা শুধুমাত্র আপনাদের জন্য আর্থিক উন্নতি রয়েছে প্রচুর। যে কাজে হাত দেবেন সোনা ফলবে। আজ নতুন করে নতুন ভাবে কোনো কাজ যদি করতে চান আপনারা করুন, আজকে কিন্তু আপনাদের দিনটি শুভ। পরের রাশিতে চলে আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু রয়েছে লিভারের সমস্যা, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন তারা একটু সাবধানতায় থাকুন এবং একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নিন, আগামীকাল অবশ্যই আপনার ভালো কাটবে। পরের রাশিতে চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকে একটু বেশি উদার হয়ে উঠবেন। তাই উদার হয়ে মানুষকে এমন কোনো কথা দেবেন না যেটা আপনার জন্য ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়ায়, এবং আজ কাউকে টাকা পয়সাও ধার দেবেন না, সেই টাকা পয়সা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা একেবারেই কম রয়েছে। তাই বলবো আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভ নয়। পরের রাশিতে চলে আসি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের হারানো প্রাপ্তি, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো জিনিস হারিয়ে গেছে সেই জিনিসটা আজকে আপনি পেতে পারেন, বা টাকা পয়সা কোথাও পড়ে রয়েছে পাচ্ছেন না সেই টাকা পয়সা আজকে আপনি পেতে পারেন। সব মিলিয়ে আজকের দিনটা আপনাদের জন্য শুভ। পরের রাশিতে চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকে রয়েছে বিশেষ করে চাকরি ক্ষেত্রে সুযোগ। যারা পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না, তারা আজকে ভালো সংবাদ পেতে পারেন, চাকরি পেতে পারেন। এবং ব্যবসাও যারা করতে চাইছেন আজকে ব্যবসায় হাত দিন, আজকে আপনাদের দিনটা কিন্তু শুভ রয়েছে। এরপরে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে রয়েছে অবৈধ প্রেমে জড়ানোর সম্ভাবনা, অর্থাৎ যারা বাড়ির থেকে বেরিয়ে কোনো মহিলা সংক্রান্ত কেসে, বিশেষ করে জাতকদের বলবো কোনো মহিলাকে এমন কোনো কথা দেবেন না বা মহিলাদের সাথে এমন কোনোভাবে মেলামেশা করবেন না যেটার জন্য আপনি আইনত ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এর পরের রাশি শেষ রাশিতে চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে রয়েছে ভ্রমণ প্রিয় হয়ে উঠবেন, অর্থাৎ আজকের দিনে আপনি কোথাও বাড়ির বাইরে বেড়াতে যেতে পারেন, সেখান থেকে প্রচুর আনন্দ করবে। তবে হ্যাঁ, হাত একটু সঞ্চয় করুন, হাত শক্ত করে ধরে রাখুন, আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বাইরে গিয়ে আনন্দ করবেন প্রচুর। সব মিলিয়ে আজকের দিনটা আপনাদের মিশ্র। 12টি রাশির ফলাফল আপনাদের জানালাম। যদি কিছু জানার থাকে বুকিং নাম্বারে ফোন করুন। অনুষ্ঠান শেষ করব। আগামী দিনে আবারও এরকম অনেক রাশিফলের অনুষ্ঠান দেখতে পাবেন, এর জন্য চোখ রাখুন এরকম অনুষ্ঠান দেখার জন্য। ততক্ষণের জন্য বিদায় নেব। নমস্কার।